বিয়ের 2 মাস পরের ঘটনা। শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। বিয়েবাড়ি উপলক্ষে এক আত্মীয়ার বাড়িতে 2 দিনের জন্য গিয়েছিলেন। শাশুড়ি মা অবশ্য যেতে চাইছিলেন না। উনি বললেন, আমি চলে গেলে তুমি সামলাতে পারবে না। তার উপর অন্তুর অফিস, সকাল সকাল উঠে নিজের হাতে রান্না বান্না করা কম খাটুনির ব্যাপার নয়। শুনে বললাম, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, মাত্র 2 দিনেরই তো ব্যাপার। একটা দিন তো মাত্র সকাল সকাল উঠে রান্না করে দেওয়া, তারপর শনি রবিবার তো এমনিতেই ছুটি। তাছাড়া আপনিও তো চলে আসবেন রবিবার। আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি ম্যানেজ করে নেব বললেও শাশুড়ি মা আমার ওপর যেন ভরসা করতে পারছিলেন না। কিন্তু একটা ভাব কাজ করছিল। বললেন, শুধু কি সকালে রান্না, তার ওপর অন্তুর টিফিন তৈরি করা, বাড়িতে গোপাল আছে, তার সেবা, তুমি সত্যিই পারবে? আপনি একটু বেশিই ভাবছেন, দেখুন না আমি পারি কি না। শেষমেশ শাশুড়ি মাকে রাজি করিয়ে জোর করেই পাঠিয়ে দিলাম আত্মীয়ার বিয়েতে। সত্যি কথা বলতে আমি মন থেকে ভীষণভাবে চাইছিলাম শাশুড়ি মা অন্তত 2-1 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসুক। বিয়ের পর থেকে 2 মাস কেটে গেছে। সব সময়ই যেন শাশুড়ির অধিপত্যে চলতে হচ্ছিল। তার মানে এই নয় উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমাকে শাসনে রেখেছেন। নিয়ম করে সকালে ব্রেকফাস্ট করে দেওয়া, দুপুরের খাবার টাইমে গুছিয়ে খেতে দেওয়া, বলতে গেলে সব কিছুই যেন সময় মতো, একটা ডেইলি রুটিন। শাশুড়ি মা যেহেতু একটু রাশভারী টাইপের মানুষ, উনি চাইলেও আমি কিছুতেই ওনার সাথে ফ্রি হতে পারছিলাম না। সে যাই হোক, শাশুড়ি মা চলে যেতেই আমি পেয়ে গেলাম এক আকাশ স্বাধীনতা। তখন পুরো রাজ্য জুড়ে আমার একার রাজত্ব। 2 দিন একদম নিজের মতো করে থাকা, নিজের মতো করে রান্নাবান্না করা, নিজের মতো করে খাওয়া দাওয়া। ভাবলেই মনটা যেন খুশিতে ভরে উঠছিল, এক অবাধ স্বাধীনতা যেন। আচ্ছা, চাইলেই কি সব নিজের মতো করে হয়? দেখবে, তুমি একটা পরিকল্পনা করবে, তোমার পরিকল্পনার ওপর আর একজন অলক্ষ্যে বসে ততক্ষণে আর একটা পরিকল্পনা করে ফেলেছেন। শাশুড়ি মা চলে যেতেই বরকে ফোন করলাম। বর তখন অফিসে। বরকে বললাম, আজ রাতে লুচি আর চিকেন কষা বানাবো, তুমি ফেরার পথে চিকেনটা শুধু নিয়ে এসো। ও শুনে বলল, কি দরকার, আজ রাতে বরং জোম্যাটো থেকে অর্ডার করে দিই। কেন কষ্ট করে বানাবে? একটু সেন্টিমেন্টাল কথা বলে বরকে ঘায়েল করলাম। আমার হাতের রান্নার ওপর ভরসা করতে পারছো না বোধহয়। ও আর কথা না বাড়িয়ে বলল, আরে বাবা তা কেন, তোমার খাটুনি হবে তাইই বললাম। শোনো, চিকেন কষা আর লুচি আজ খাবো। রাতে লুচি আর চিকেন কষা বানালাম। আমার হাতের রান্না খেয়ে বর প্রশংসায় পঞ্চমুখ। হলেও পরের 2 দিন আর আমার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য ওর আর হলো না। ওই যে বললাম, প্ল্যানের ওপর আর একটা প্ল্যান ভগবান করে রাখেন। 2 দিন পর শাশুড়ি মা বিয়েবাড়ি থেকে ফিরলেন। বিয়েবাড়ি থেকে ফিরে শাশুড়ি মা দেখছেন আমার হাজবেন্ড রান্নাঘরে রান্না করছে। আমি তখন বিছানায় শুয়ে আছি।
ছেলেকে রান্না করতে দেখে শাশুড়ি মা একটু জোর গলাতেই বললেন, এ কি, তুই রান্না করছিস? বৌমা কোথায়? আমি তখন বিছানা ছেড়ে ধড়ফড়িয়ে উঠে এসেছি। বর তখন রান্না করতে করতেই বলল, আসলে মা, ওর শরীরটা খুব খারাপ, গায়ে সামান্য জ্বর। ও রান্না করতে চেয়েছিল, আমিই বলেছি শুয়ে থাকতে। বরের কথা শুনে শাশুড়ি মা হাঁ করে তাকিয়ে আছেন বরের দিকে। সেই মুহূর্তে আমার কি বলা উচিত সেটাই ভাবছি। রীতিমতো ভয় পেয়ে গিয়ে নরম সুরে বলি, না না, জ্বর টর কিছু নেই, এই তো একটু আগে ওষুধ খেয়ে নিয়েছি, এখন ঠিক আছি, সরো সরো, আমি রান্না করছি। আমার এমন কথায় বর বলে উঠল, তুমি আবার উঠে এলে কেন? তুমি রেস্ট নাও, আমি সামলে নিচ্ছি, তাছাড়া মাও তো এসে গেছে। আমি তখন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। শাশুড়ি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললেন, মুখের দিকে ওভাবে দেখছো কি? আমাকে কি ভাবো বলো তো তুমি? আমি তোমার মা হতে পারবো না, তা বলে শাশুড়ি হিসেবে এতটাই কি খারাপ? শোনো বৌমা, অন্তু যা বলেছে ঠিক বলেছে। তোমার এই অবস্থায় উঠে আসা একদমই ভুল। ওর যেদিন শরীর খারাপ থাকে ও কি অফিসে যায়? ও তো ছুটি নিয়ে দিব্য বাড়িতে বিশ্রাম করে। সব দিন শরীর তো সমান যায় না, শরীর খারাপ হতেই পারে। আমার ভালো লাগছে এটা দেখে, ও আজ নিজে রান্না করতে এসেছে, এটাই তো হওয়া উচিত। বিয়ে হয়েছে মানে একে অপরের দায়িত্ব নেওয়া। সঙ্গী এমনটাই হওয়া উচিত, সে সুখেও সঙ্গী, সে অসুখেও সঙ্গী। যাও, তুমি বিশ্রাম করো, আজ অন্তুই সব রান্না করবে। তাছাড়া মাঝে মধ্যে বাড়ির মেয়েদেরও ছুটি দিতে হয় বই কি। চলো ঘরে চলো, এখানে দাঁড়িয়ে থেকে শরীরের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ভাবতে পারিনি শাশুড়ি মা এমনভাবে বলবেন। বাইরের কঠিন মোড়কের আড়ালে এমন একটা স্নেহময়ী রূপ দেখে আমি সত্যিই সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার ঘরে আসি, সঙ্গে শাশুড়ি মাও আসেন। আমি বিছানায় শুয়ে পড়তেই শাশুড়ি মা আমার মাথার কাছে বসলেন। খুব নরম সুরে বললেন, সম্পর্ক ঠিক থাকে সহযোগিতা আর বোঝাপড়ার ওপর। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে যে কেউ কাছের করে তুলতে পারে। আজ বাড়ি ফিরে এটা দেখে ভালো লাগছে যে ছেলেকে আমি সঠিক শিক্ষা দিতে পেরেছি, মানুষ করতে পেরেছি। অসুখের সময় যে তোমার সঙ্গ দেবে সেই আসলে প্রকৃত জীবন সঙ্গী। তারপর থেকে সব ভয় ভীতি কাটিয়ে একটা অচেনা বাড়ি যে কখন নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি। সত্যিই তো, একজন ভালো জীবনসঙ্গীর সাথে যদি একজন শাশুড়িকেও বন্ধু হিসেবে কোনো মেয়ে পায়, তার কাছে শ্বশুরবাড়িটাই স্বর্গ হয়ে যায়।